আমার হাতে যে লকটা দেখতেছেন এটা একটা গোল লক, আর আমার হাতে এটা চাবি। চাবি দিয়ে জাতা দিলে উপরের সাইড খুলে যাবে। খুলে যাওয়ার পরে ভিতরে যে দরজার সাইডে ক্যাপ থাকে, মূলত এটা দুইটা নাট দিয়ে দুইটা স্ক্রু দিয়ে আটকানো হয়। আর এটা এক সাইড দিয়ে গ্যাপ থাকে, গ্যাপ দিয়ে চাবিটা দিয়ে চাপ দিলেই খুলে যায়। স্ক্রু ড্রাইভার হইলেও খুলতে পারবেন, টেস্টপিন হইলেও খুলতে পারবেন, সমস্যা নেই। তো পুরোনো লকটা যে দুইটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু আগে খুলে নিতে হবে। তারপরে নতুন যে লকটা যেভাবে খুলছি ঠিক সেমভাবে এটা খুলতে হবে। নতুনটা দুইটা স্ক্রু ছিল না, কারণ স্ক্রু ওরা আটকে দেয় না, ঠিক আছে। তো নতুনটা স্ক্রু আছে, স্ক্রু দুটা খুইলা আর কি লকটা খুলতে হবে। একটা লকে মাত্র 4টা স্ক্রু থাকে। এ পাশে 2টা স্ক্রু আছে, আগে তো 2টা স্ক্রু খুললামই, এই পাশে 2টা স্ক্রু আছে। হ্যাঁ, স্ক্রু 2টা খোলা শেষ। তো ভিতরে এটা চাপ দিলে যে ভিতরে কিছু নেই, অফিস থেকে অপোজিট থেকে লকটা টান দিলেই লকটা খুলে যাবে। এই যে খুলে চলে আসলো। তো এই পিনটাও খুলতে হবে, কারণ এই পিনটা নতুন পিন লাগাবেন যখন, আগে নতুন পিনটা লাগাতে হবে। তারপরে স্ক্রুটা টাইট দেওয়ার পরে আপনার লকটা লাগাতে হবে, তাহলেই খুব সুন্দরভাবেই লেগে যাবে। আর মূলত এই লকটা 5 থেকে 6 মিনিট লাগে হাইয়েস্ট আপনার লকটা লাগাতে, এর বেশি লাগবে না। আমার মনে হয় 4 মিনিট লাগছিল লকটা লাগাইতে, বেশি হলে। তো চেষ্টা করলে সবাই লাগাতে পারবে লকটা, খুব সহজ। হ্যাঁ, তো এই এবার লাগানোর পরে সেম যে পুরোনো লকটা খুললাম সেইভাবে এটা লাগাতে হবে। 2টা স্ক্রু আছে, 2টা স্ক্রু পজিশন মতন দিয়া 2টা স্ক্রু আছে, 2টা স্ক্রু টাইট দিলেই বাস লকটা লাগানো হয়ে যাবে। তো প্রায় লকটা লাগানো শেষ। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো এই হলো লাস্টের ক্যাপটা। এই ক্যাপটা একটা সাইড আছে, পজিশন মতন না লাগাইলে কিন্তু লাগবে না, তখন কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা কোনো কিছু লাগবে না, জাতা দিলে এটা লাগিয়ে যাবে অটোমেটিক। বাস লাগানো শেষ। তো এপাশে চাবি দিয়ে চেক করে দেখি, বাস চাবি তো খুলতেছে, এপাশে গোলা দিলেও খুলে। বাস, তো এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।